এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে। একটা প্রাণের দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, এইটা বাংলা দিলে মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িক ভাবে এটা খোলা হয়েছে, হয়তো একসময় পার্মানেন্ট হয়ে যাবে। এই জন্য আমিও নিজে মুন্সিগঞ্জবাসী, এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরে আছে তাদের সবাই আমি ধন্যবাদ। 30-40 বছরের ঘটনা বলতে পারবো না, বাট এখানে একটা ক্যাম্প দরকার। এটা আমাদের দেশে হয়েছে, আমি বলছি না 1000 কোয়ার্টার উপর জানি বন্ধন, আমাদের দেশে তো এটা হচ্ছেই, বাট আমাদের এর ভিতরে কাজ করে দিতে হবে। আমরা যেটা ভালো মনে স্বার্থ থাকে, যার স্বার্থ সে হাসিল করতে যাবে, বাট আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে, মানে এই দেশে আসার পরে কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না, এই এলাকার স্থান। আপনাদের তো আমি একটা আগেই বলছি, আমরা কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। যারা সংবাদ দিচ্ছে তাদের এটুকু আমরা গোপন রাখবো। আমি অবশ্যই পুলিশের চ্যালেঞ্জকে সাধুবাদ জানাই এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনের সবাই আপনারা সাধুবাদ জানান। আমার মিথ্যা কথা একটা পাবেন না। যাদের সম্বন্ধে এখানে থানা স্থাপিত হয়েছে তারা হলো বাতেন ডাকাইতের ছেলে রিপন নয়ন এবং তার চাচাতো ভাই পিয়াস এবং তার আরও ভাই আছে 3-4 ভাই, মাহমুদ আলীর ছেলে। তাদের সহযোগিতা করতো, তাদের বংশধর আরও কিছু আছে, তাদের নাম আমি জানি না। তারা তাদের সাথে সহযোগিতা করতো, তাদের কাছে আর্মস আছে, অবৈধ আর্মস। যখন নাকি 24শে জুলাই থানা লুট হয়, সেই সুবাদে যারা লুট করছে তাদের থেকে অস্ত্র তারা 5,000, 10,000, 20,000। ইটা নিত, বালি নিত এবং বিভিন্ন মালামাল পরিবহন এখান দিয়ে যাইতো, তাদেরকে ধরতো, ধৈরা মারপিট করে যা পাইতো তা নিয়ে নিত। যখন এখানে একটা তাদের মার্ডার হয়ে যায়, তারপরে তারা একটা ডিসিশন নিল বালি কীভাবে উঠানো যায়। এই বালিটা হলো বাংলাদেশের মধ্যে গজারিয়ার বালি সর্বোত্তম বালি, এই বালি বাংলাদেশের সবখানি চাহিদা আছে। তখন তারা এই বালি উত্তোলন করা আরম্ভ করলো। তখন প্রশাসনের টনক নেড়া গেল, ডিসি সাহেবের কয়েকবার গেছি, এসপি সাহেবের গেছি, তারপরে লাস্ট উনি আছি এয়ারফোর্সে রিটায়ার্ড পার্সন, ওনাকে নিয়ে গেছি স্যারকে বুঝাইছি, স্যার বলছে যে ঠিক আছে আপনাদের এখানে একটা ফাঁড়ি থানা দেওয়া হবে। আমরা জন্মের পর থেকেই ওদের যে বাবা দাদা বা ওদের যে গ্রুপটা, এটা এই দেশের মানুষকে এভাবে অত্যাচার করে আসতেছে। আমরা গুয়াগাছিয়া মানুষ 15 বছর এই চোরের কারণে কোনো মুখ খুলতে পারিনি। আমি ইউপি রানিং, ওদের ভয়ে আমি নিজেও এলাকায় আসতে ভয় পাইতাম। ঠিক আছে, ওরা নদী থেকে রাত্রের সন্ধ্যার পরে কোনো ট্রলার চলতে দিত না, কি চলতো না। এই নদীতে দিন দুপুরে চাঁদাবাজি করতো। নয়ন, পিয়াস, আক্তার, সাদাত, রিপন, তারপরে শফিক, সিরাজ, তারা রাত দুপুরে বালু কাটতো। আমার এই বাড়ির সামনেও বালু কাটছে। তো আমরা থানা পাইয়া খুব খুশি। থানার কারণে এখন গ্রামবাসী খুব আনন্দিত, এখন মানুষের দল নামছে। ঠিক আছে, আমরা চাই এই চোরগুলা খুব শীঘ্রই তাড়াতাড়ি আইনের আওতায় আনুক। সমস্যা আমাকে এরা মনে করেন পিয়াস, নয়ন, রিপন, সাদাত, আক্তার, নুরা, এরা মনে করেন ব্যাগ আমার খেত ব্যাগ কাটালা এই বাড়ি সর হীন আমরা হইলা গেলাম মতন এবার হাঞ্জা ডাইট করানো লইয়া আমাকে বাইরে মেরে আমাকে 8টা ফ্যামিলি আজ 8 বছরে আমরা আইসি আর বাইরে দিয়ে এবার জামালপুর বেড়াকে সম্পত্তির ব্যাগ কাটিয়া শেষ। বেড়ারা যায় কিছু শক্ত, বেড়ারা যায় নরম, বেড়ারা গেলে ডরে যায় না, নীলে গান আমরা মরতে যাবো। আর কিছু হইলে আর 50 জন 60 জন করিয়া ডাইট লইয়া টলারও